শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তা সকালটা যেভাবে শুরু হয় আমাদের, তা টিফিন হয়ে গেছে, তা এবার দুপুরে রান্নার প্রস্তুতি। তা দেখো আমি আজকে কি রান্না করেছি। আজকে নতুন করে আলাদা করে কোনো ভিডিও দিইনি রান্নার, যা যা রান্না হয়েছে সকাল থেকে সবই একটু একটু করে ভিডিও করে রেখেছি। তা দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি। এর মধ্যে শাকটা করবো, আজকে বেতো শাক করছি, মটরশুঁটি বেগুন দিয়ে বেতো শাক করছি। তা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে বেগুনটা আগে ভেজে তুলে নিয়েছি। দেখো বেতো শাক কেটে রেখেছিলাম, তার সঙ্গে অল্প মটরশুঁটি দিলাম আর তোমার হলুদ দিয়েছি আর একটু নুন তো দিতেই হবে, নুন দিলাম। দেখো আমার বেতো শাকটা হয়ে এসছে। তা গরমের দিন পড়েছে, লাউ লাউ তো এখন মাস্ট সবাইকেই খেতে হবে, লাউ তাছাড়া খাওয়া ভালো। তা আমার ঘরে লাউ এসছে, অনেকে মাছের মাথা টাথা দিয়ে করে লাউ, তা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা করছি। লাউয়ের রেসিপিটা দেখো আমি সব কেটে নিয়েছি, লাউটা কিছুটা কাটা তোমাদেরকে দেখালাম, কেন সব কাটা দেখানো তো সম্ভব না, অত বড় একটা লাউ ক্যামেরার সামনে কাটতে গেলে অনেক সময় চলে যাবে। তা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে এই মাছটাকে ভালো করে একটু ভেজে নেব মশলার সাথে। ভেজে নিয়ে তারপরে কেটে রাখা লাউগুলো দিচ্ছি। অনেকে লাউ আগে থাকতে ভাপিয়ে নেয়, কিন্তু যেহেতু একদম নতুন কচি লাউ সেহেতু আমি আর আলাদা করে ভাপালাম না। দেখো কেটে রাখা লাউটাই দিয়ে দিচ্ছি। আর আমার ভাপিয়ে নেওয়া লাউটা বেশ খেতে একটা ভালো লাগে না, কেমন একটা বেশ লাগে। তা যাই হোক দিয়ে দিয়েছি লাউ। তা লাউয়ের তরকারি আমার হয়েই গেছে, বুঝলেই পারলে। তা দেখো আমার আজকের রেসিপিতে বাটা মাছ রয়েছে, তা আমি বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে ভেজে তুলে নিয়েছি। বাটা মাছ সব মাছই ভাজা হয়ে গেছে। তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, তারপরে তোমার টমেটো বাটা, আর দেখো আদা রসুনের পেস্ট আমার কাছে আগে থাকতেই করে রাখি আমি রান্নার একটুখানি মানে হেল্প হওয়ার জন্য। সেই আদা রসুনের পেস্ট আর তোমার হলুদ গুঁড়ো যা যা সাধারণত লাগে, লঙ্কা গুঁড়ো সব দিলাম, দিয়ে এই মশলাটাকেই ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে দেখো আমি কেটে রেখেছি আলু, সেই আলুগুলো আমি মশলার মধ্যে, আলুগুলো কিন্তু আমি আগে থাকতে ভাজিনি, এই মশলার সাথে আলুগুলোকে আমি হালকা হাতে ভেজে ভেজে নেব। তাই এটা মশলাটা আর আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়ে অল্প করে জল দিয়েছি, তার মধ্যে মাছগুলো যাতে ডুবে যায় ঝোলের মধ্যে সেই মতো জল দিয়েছি। তা দেখো মাছগুলো সব তো আমি আগে থাকতে ভেজেই রেখেছিলাম, এই দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ঝোল ফুটে এসছে, দেখো আমার মাছ রেডি হয়ে গেছে। দুপুরের লাঞ্চ মোটামুটি ভাত শাক লাউয়ের তরকারি রেডি হয়ে যাওয়া মানেই তো রেডি হয়েই গেছে খাওয়ার। তা দেখো একটু চাটনি করব, তা সর্ষে ফোড়ন দিলাম তেলে, আর কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। তা এখন তো টমেটো প্রায় শেষের দিকে, এরপরে টমেটোর প্রচুর দাম হয়ে যাবে বাজারে, তাই এই জন্যই এখন বেশ প্রায় প্রত্যেক দিনই অল্প অল্প করে চাটনি করে খাচ্ছি। তা আমি যেহেতু খেতে পারি না অতটা চাটনির ব্যাপারে, আমার একটুখানি মানে কম করেই খেলেই ভালো, যাই হোক। তা দেখো আমি চিনি দিচ্ছি না, আমি গুড় দিয়ে করছি চাটনিটা। দেখো গুড় দিয়ে দিলাম আর একটু কাজু কিশমিশ দেবো এর মধ্যে। চাটনি আমার প্রায় হয়েই এসছে। সবাই দুপুরের খাওয়া দাওয়া করে নাও। শুভ দুপুর, সবাই খুব ভালো থেকো, আমিও ভালো আছি। এইভাবে ছোট ছোট ভিডিও করছি। হ্যাঁ, দেখো সবাই কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো। চলো শুভ দুপুর, টাটা। একটুখানি তেঁতুলের জলও দিয়েছি চাটনিতে, তাহলে ভালো লাগে টক টক, তাই না? চলো।